আমাদের চারপাশের গাছপালা কিভাবে নিজেদের খাবার তৈরি করে সেটা নিয়ে আমাদের সবারই কম বেশি ধারণা আছে, কিন্তু আণুবীক্ষণিক পর্যায়ে পাতার ভেতরে আসলে ঠিক কী ঘটে চলেছে ব্যাপারটা শুনতে খুব সাধারণ মনে হলেও ভেতরে ভেতরে এটি এক অবিশ্বাস্য কৌশল। চলুন আজ এই অসাধারণ প্রক্রিয়াটির একেবারে গভীরে যাওয়া যাক এবং এর পেছনের বিজ্ঞানটাকে খুব সহজে বুঝে নেওয়া যাক। শুরুতেই একটা খুব সাধারণ কিন্তু দারুণ একটা প্রশ্ন দিয়ে শুরু করা যাক। কিভাবে শুধুমাত্র চারপাশের বাতাস আর সূর্যের রোদ কাজে লাগিয়ে আস্ত একটা শক্ত শর্করা বা খাবার তৈরি হয়ে যায়? ব্যাপারটা ম্যাজিকের মতো লাগে না শুনতে? অথচ এই জাদুকরী প্রক্রিয়ায় কিন্তু পুরো পৃথিবীর প্রাণীকুলকে বাঁচিয়ে রেখেছে। এই রহস্যের সমাধান করতে হলে পুরো ব্যাপারটাকে আমাদের একটা চমৎকার উদাহরণের সাহায্যে বুঝতে হবে। পুরো প্রক্রিয়াটিকে আমরা একটা বিশাল কারখানার সাথে তুলনা করতে পারি। চলুন এর নাম দেওয়া যাক বোটানিক্যাল সুগার ফ্যাক্টরি বা উদ্ভিদের নিজস্ব চিনির কারখানা। এই কারখানায় সূর্যের আলো হল ঠিক কারেন্ট বা বিদ্যুতের মতো, যা যন্ত্রপাতি চালানোর শক্তি যোগায়। আর এই কারখানার ভেতরে থাকা ডার্ক রিয়াকশন বা অন্ধকার অধ্যায় হল আমাদের মূল শেফ বা বাবুর্চি, যারা আসলে বাতাস থেকে কার্বন ডাইঅক্সাইড নিয়ে সুস্বাদু চিনি রান্না করে। আজকের এই আয়োজনে আমরা ধাপে ধাপে এই সুগার ফ্যাক্টরি, এর ভেতরের C3 কিচেন, অতিরিক্ত তাপমাত্রার ঝামেলা, C4 নামের দারুণ এক আপগ্রেড এবং সবশেষে এদের তুলনামূলক আলোচনা ও পাঠ্য বইয়ের সংজ্ঞাগুলো দেখে নেব। চলুন শুরু করি। প্রথমেই আসা যাক ১ নম্বর বিষয়ে, উদ্ভিদের সুগার ফ্যাক্টরি বা অন্ধকার অধ্যায়ের মূল ধারণায়। বিজ্ঞানের কঠিন শব্দগুলোতে যাওয়ার আগে এই কারখানার কাজের ধরনটা একটু ক্লিয়ার করে নেওয়া দরকার। ডার্ক রিয়াকশন বা অন্ধকার অধ্যায়ের নামটা শুনলেই মনে হতে পারে কাজটা বুঝি ঘুটঘুটে রাতেই ঘটে। আসলে কিন্তু মোটেই তা নয়। এর মানে হলো কারখানার ভেতরে যে শেফরা রান্না করছে তাদের কাজ করার জন্য সরাসরি সূর্যের আলোর দরকার নেই। তারা আলোর কারণে তৈরি হওয়া শক্তি বা ব্যাটারি ব্যবহার করে বাতাস থেকে নেওয়া উপাদান দিয়ে শর্করা তৈরি করে ফেলে। ২. C3 কিচেনে স্বাগতম, পৃথিবীর বেশিরভাগ উদ্ভিদের প্রধান রান্নাঘর। পৃথিবীতে বেশিরভাগ উদ্ভিদই এই সাধারণ রান্নাঘরটি ব্যবহার করে থাকে। আমাদের কারখানার প্রধান রান্নাঘরের যে মেঝে বা ফ্লোর, তাকে বিজ্ঞানের ভাষায় বলা হয় স্ট্রোমা। এটি মূলত ক্লোরোপ্লাস্টের ভেতরের একটা তরল অংশ। এখানেই আমাদের আণুবীক্ষণিক শেফরা তাদের রান্নার হাঁড়ি পাতিল নিয়ে সারাদিন ভীষণ ব্যস্ত সময় পার করে। আর যে কোনো রান্নাঘরে তো একজন হেড শেফ থাকেন, তাই না? এই কিচেনের যিনি হেড শেফ তার নাম হল রুবিস্কো। রুবিস্কোকে একটা জটিল প্রোটিন হিসেবে চিন্তা না করে কারখানার সবচেয়ে ব্যস্ত আর গুরুত্বপূর্ণ বাবুর্চি হিসেবে ভাবা যেতে পারে। এই শেফের একমাত্র কাজ হল বাতাস থেকে ভেসে আসা কার্বন ডাইঅক্সাইডকে খপ করে ধরে ফেলা এবং চটজলদি রান্নার প্রক্রিয়াটি শুরু করে দেওয়া। এখন শেফ রুবিস্কোর রান্নার জন্য তো একটা বাটি বা পাত্র দরকার। সেই পাত্রটির নাম হল আরইউবিপি। হেড শেফ রুবিস্কো বাতাস থেকে কার্বন ডাইঅক্সাইড নিয়ে এই আরইউবিপি নামের মিক্সিং বোলের ভেতরে ফেলে দেয় এবং রান্নার অন্যান্য উপাদানের সাথে মেশাতে শুরু করে। এখানে 3 সংখ্যাটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট। আমাদের শেফ মিক্সিং বলে উপাদান মেশানোর পর সবার প্রথমে যে স্থায়ী রেসিপিটা তৈরি হয় তাতে কার্বন থাকে ঠিক 3টি। এই 3 কার্বন বিশিষ্ট যৌগটির নাম হল 3PGA। আর ঠিক এই কারণেই এই পুরো প্রক্রিয়াটিকে C3 চক্র বা C3 সাইকেল বলা হয়। এই রান্নাটা মূলত 3 ধাপে সম্পন্ন হয়। প্রথমত কার্বক্সিলেশন, যেখানে শেফ কার্বন ডাইঅক্সাইডকে বলে মেশায়। দ্বিতীয়ত বিজারণ, যেখানে আগে থেকে জমিয়ে রাখা ব্যাটারির শক্তি ব্যবহার করে মিশ্রণটিকে আসল চিনি বা গ্লুকোজে রূপান্তর করা হয়। আর তৃতীয়ত পুনরুৎপাদন, যেখানে শেফ তার বাটিটা ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে যাতে নতুন করে আবার কার্বন ডাইঅক্সাইড ধরার জন্য সেটা একেবারে রেডি থাকে। একদম সিম্পল একটা চক্র। ৩ নম্বর বিষয়, তাপমাত্রার সমস্যা এবং চরম পরিবেশের প্রভাব। সব তো বেশ ভালোই চলছিল, কিন্তু এই কিচেনে একটা বড় সমস্যা আছে। বাইরে যখন প্রচণ্ড রোদ, তাপমাত্রা ৩০ থেকে ৪৫ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে চলে যায়, তখন ভেতরের পানে বাঁচানোর জন্য উদ্ভিদ তার পাতার ছোট ছোট জানালা বা স্টোমাটা বন্ধ করে দেয়। জানালা বন্ধ হয়ে গেলে কারখানার ভেতরে আর নতুন কার্বন ডাইঅক্সাইড ঢুকতে পারে না। ওদিকে ভেতরে তৈরি হওয়া অক্সিজেনও বাইরে যেতে পারে না। তখন আমাদের হেড শেফ রুবিস্কো খুব কনফিউজড হয়ে যায় এবং কার্বন ডাইঅক্সাইডের বদলে ভুল করে অক্সিজেন নিয়ে কাজ শুরু করে দেয়। ফলে রান্নার পুরো প্রসেসই জট পাকিয়ে যায়। ৪ নম্বর C4 কিচেন আপগ্রেড, প্রকৃতির নিজস্ব অবিশ্বাস্য সমাধান। প্রকৃতি কিন্তু খুব বুদ্ধিমান। চরম পরিবেশে টিকে থাকার জন্য সে নিয়ে এলো দারুণ এক সমাধান, যার বৈজ্ঞানিক নাম ক্র্যাঞ্জ অ্যানাটমি। খুব সহজ করে বললে এটা হলো একটা 2 রুমের কিচেন সেটআপ। পাতার বাইরের দিকের কোষগুলো প্রথম রুম হিসেবে কাজ করে, আর ভেতরের দিকের কোষগুলো একটা মালার মতো আবরণ তৈরি করে দ্বিতীয় এবং সুরক্ষিত রুমটি বানায়।
এই ভেতরের রুমটি বাইরের প্রচণ্ড গরম আর ভুল গ্যাস থেকে হেড শেফ রুবিস্কোকে একদম সেফ রাখে। এই আপগ্রেডেড সিস্টেমটিকে C4 বলার কারণ হল এখানে প্রথম ধাপে যে স্থায়ী যৌগটি তৈরি হয় সেটা 4 কার্বন বিশিষ্ট একটা যৌগ। এই 4 কার্বনের যৌগটি মূলত একটা সুরক্ষিত ডেলিভারি বক্সের মতো কাজ করে, যার ভেতরে করে কার্বন ডাই অক্সাইড নিরাপদে পার্সেল করা যায়। এই নতুন কিচেনে কাজ হয় 2 ধাপে। প্রথমে বাইরের রুমের সহকারী শেফরা কার্বন ডাই অক্সাইড ধরে তাকে ওই 4 কার্বন বিশিষ্ট বক্সে ভরে ফেলে। এরপর সেই বক্সটি খুব নিরাপদে ভেতরে সুরক্ষিত রুমে পাঠিয়ে দেওয়া হয়। সেখানে বক্সটি ভেঙে কার্বন ডাই অক্সাইড বের করা হয়, আর আমাদের হেড শেফ রুবিস্কো কোনো ঝামেলা ছাড়াই খুব শান্তিতে নিজের চূড়ান্ত রান্নার কাজটা শেষ করে। 5. C3 এবং C4 এর তুলনা, পাশাপাশি দুটি ফ্যাক্টরির পার্থক্য। তাহলে এই 2 ফ্যাক্টরির মধ্যে আসল পার্থক্যটা কোথায় দাঁড়ালো? সংক্ষেপে বলতে গেলে জাম ধানের মতো বেশিরভাগ সাধারণ গাছপালা একরমের C3 কিচেন ব্যবহার করে, যা অতিরিক্ত গরমে ঠিকমতো কাজ করতে পারে না। অন্যদিকে আখ, ভুট্টা বা ঘাস জাতীয় উদ্ভিদ যারা প্রচণ্ড রোদে আর গরমে জন্মায়, তারা ওই 2 রুমের আপগ্রেডেড C4 কিচেন ব্যবহার করে। এই C4 আপগ্রেড তাদের 30 থেকে 45 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রাতেও পানি বাঁচিয়ে সফলভাবে খাদ্য তৈরি করতে সাহায্য করে। 6 নম্বর সেকশন, পাঠ্য বইয়ের সংজ্ঞা। বিজ্ঞানের ভাষায় আসলে কি বলা আছে? এতক্ষণ তো আমরা কারখানার উপমা দিয়ে পুরো ব্যাপারটা বুঝলাম। এবার চলুন মিলিয়ে দেখি পাঠ্যদয়ে এই কথাগুলোই কিভাবে বলা আছে। বইয়ে লেখা আছে, কার্বন বিজারণ প্রক্রিয়ায় কোনো আলোর প্রত্যক্ষ প্রয়োজন পড়ে না, তাই একে অন্ধকার অধ্যায় বলা হয়। একবার ভাবলে কিন্তু পরিষ্কার বোঝা যায়, শুরুতে যে বৈজ্ঞানিক কথাগুলো খুব কঠিন মনে হতো, কারখানার উপমাটা মাথায় রাখলে এখন তা একেবারে পানির মতো সোজা। অন্ধকার অধ্যায় মানেই রাতের আধার নয়, বরং স্ট্রোমা নামক ফ্লোরে আলো ছাড়াই রান্নার কাজ। বইয়ের আরেক জায়গায় বলা হয়েছে, অন্ধকার অধ্যায়ে মূলত 2টি চক্রাকার গতিপথ দেখা যায়। একটি হল সাধারণ পদ্ধতি বা C3 চক্র, আর অন্যটি হল চরম পরিবেশের জন্য আপগ্রেডেড পদ্ধতি বা C4 চক্র। এখন আমরা খুব ভালো করেই জানি এই দুটো চক্র আসলে কিভাবে কাজ করে। এই পুরো আলোচনা থেকে একটা দারুণ ব্যাপার শেখা যায়, প্রকৃতি তার নিজের প্রয়োজন অনুযায়ী কতটা অদ্ভুত আর নিখুঁত উপায়ে সমস্যার সমাধান করে। পরের বার বাড়ির পাশের কোনো সাধারণ ঘাস বা লম্বা আখের ক্ষেত দেখলে আমাদের অন্তত একবার মনে পড়বে, এই গাছগুলোর ভেতরে ঠিক এই মুহূর্তে কোন গোপন আণুবীক্ষণিক কিচেনটা কাজ করে যাচ্ছে, C3 নাকি C4। প্রকৃতির এই জাদুকরী কারখানাগুলো কতটা নীরবে আমাদের পুরো পৃথিবীকে বাঁচিয়ে রেখেছে, সেটা ভাবলে সত্যি অবাক হতে হয়।